আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলগণের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির নিকট তাদের ভিতর থেকেই নবী রাসূল মনোনীত করেছেন বা প্রেরণ করেছেন, যাতে তারা মানুষদেরকে সতর্ক করে আল্লাহ তাআলার আযাবের বা আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে। যেই মানুষেরা আল্লাহ তাআলার সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ তাআলার সাথে শরীক করে, অর্থাৎ স্রষ্টা এবং প্রভু হিসেবে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ স্থাপন করে, তাদের জন্য এবং যারা আল্লাহ তাআলার যে সত্তার উপস্থিতি উপলব্ধি করতে চায় না, তাদের জন্য আল্লাহ তাআলা এই নবী রাসূলগণকে প্রত্যাদেশ করেন, যেই প্রত্যাদেশের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং তার সাথে মাবুদ হিসাবে অন্য কাউকে শরীক করা যাবে না, মানুষ তা বুঝতে পারে। তো আমরা আজকের যে আলোচনা তা হলো মূলত শিরক নিয়ে, যে শিরক আসলে কিভাবে মানুষের অন্তঃকরণকে ধ্বংস করে দেয়। একজন স্বাভাবিক মানুষ, তার একজন প্রভু রয়েছে, তার যিনি স্রষ্টা তিনি যে তার প্রভু এবং তারই দাসত্ব করা উচিত, তার কাছেই সাহায্য চাওয়া উচিত। স্বাভাবিকভাবেই মানুষের অন্তঃকরণ থেকে মানুষ তা উপলব্ধি করে। কিন্তু শয়তান, যে মানুষের প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রু মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে বিভিন্ন মাধ্যমে, তা কোনো মানুষের মাধ্যমেই হোক অথবা তার অন্তরের মধ্যে কুপ্রবৃত্তি সৃষ্টি করার মাধ্যমেই হোক, তো এভাবে প্ররোচনা দিয়ে আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে সরিয়ে ফেলতে চায়। মানুষকে সে শিক্ষা দিতে চায় যে তুমি নিজে নিজেই সৃষ্টি হয়েছো, তোমাকে কেউ সৃষ্টি করেনি, তোমার কোনো প্রভু নেই, তুমি তোমার যা খুশি তাই করতে পারো, তুমি নিজেই তোমার প্রভু এবং তোমার কারো কাছে চাওয়ার দরকার নেই, বরং তোমার প্রাত্যহিক জীবনে যার কাছ থেকে যতটুকু তোমার চাওয়ার দরকার তুমি তার কাছ থেকেই চাবে। তোমার এমন কোনো উপাস্য, এমন কোনো দাতার তোমার শরণাপন্ন হওয়ার দরকার নেই যে তোমার আবদার বা তোমার কামনা, তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে, বরং তুমি তোমার প্রচেষ্টাতেই তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে তুমি পৌঁছে যেতে পারবে। এখানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তোমার সাহায্যকারী হিসেবে অন্য কোনো সত্তা নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রার্থনা
যোগ্য কোনো সত্তা নেই। এভাবেই মানুষের মনে প্ররোচনা সৃষ্টির মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে ফেলতে চায় শয়তান, এবং পরবর্তীতে সে শরিক করায় মহান আল্লাহ তাআলার সাথে। বান্দা তখন আল্লাহ তাআলার পরিবর্তে তার প্রভু হিসেবে, তার থেকে বড় কোনো শক্তিকে প্রভু হিসেবে সে পরিগণিত করতে শুরু করে। তা সে রাষ্ট্রীয়ভাবে কোনো পরাশক্তি হোক না কেন, অথবা তার অর্থনৈতিকভাবে তাকে যে সহায়তা করে সে ধরনের কোনো প্রভু হোক না কেন, তো যে কোনো ধরনের শক্তির কাছে তখন সে মাথা নত করে এবং তাকেই সে তার প্রভু আসনে বসিয়ে ফেলে। এভাবে শয়তান মানুষকে আল্লাহর সাথে শরিক করায়, প্রথমত আল্লাহকে ভুলে দেয় এবং পরবর্তীতে তার প্রভু হিসেবে অন্য কোনো সত্তা বা কোনো শক্তিকে সে প্রতিস্থাপন করে। ফলে মানুষ যেমন আল্লাহ তাআলাকে অস্বীকারের মাধ্যমে কুফরি করে এবং সেই সাথে অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করার কারণে প্রভু হিসাবে, উপাস্য হিসেবে, প্রার্থনার যোগ্য বা প্রার্থনা কবুলকারী হিসাবে যখন মনে করে তখন সে শরিক করে বসে। এছাড়াও আল্লাহ তাআলাকে স্বীকার করার পরেও অনেকে শরিক করে এইভাবে যে সে মনে করে যে আল্লাহ তাআলা হলো তার সৃষ্টির কোনো একটি সৃষ্টির মতো, তা সে মানুষের মতোই হোক বা অন্য কোনো প্রাণী বা অন্য যে কোনো বস্তুর মতোই হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা আসলে কোনো কিছুর মতোই না, বরং তার সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুযায়ী, এবং তিনি কি রকম এটা শুধুমাত্র তিনি ভালো জানেন। এটা কোনো শক্তি যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি শ্রবণ, দৃষ্টিশক্তি বা উপলব্ধি শক্তি দান করেছে, এই কোনো শক্তির মাধ্যমেই আল্লাহ তাআলাকে চিনে ফেলা যায় না বা দেখে ফেলা যায় না, বরং আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি দিয়েছেন তা আল্লাহ তাআলার শক্তির তুলনায় এতই ক্ষুদ্র, এতই নগণ্য যে এই মহাপ্রভু সর্বশক্তিমান আল্লাহকে দেখা বা চেনার জন্য তা যথেষ্ট নয়। তবে আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে প্রত্যাদেশ বা বাণী মানব জাতির জন্য প্রেরণ করেন তা মানুষকে সঠিক পথ দেখাতে পারে, যদি সে বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তাআলা সক্ষম মানুষকে জানাতে, তার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে আল্লাহ তাআলা অক্ষম নন, এবং আল্লাহ তাআলাই সর্বোত্তম সংযোগ স্থাপনকারী মানুষের সাথে। এই উপলব্ধি, এই জ্ঞান, এই বুদ্ধি যখন মানুষের মাঝে বিরাজ করে, বা বুদ্ধিহীন, জ্ঞানহীন যদি সে না হয়ে যায়, তাহলে সে আল্লাহ তাআলাকে বুঝতে পারে, চিনতে পারে আল্লাহ তাআলার প্রত্যাদেশ অনুযায়ী। তো এখান থেকেই আমরা চিনতে পারবো আল্লাহ তাআলাকে, এবং আল্লাহ তাআলার সাথে যে শরিক করা যাবে না তাও আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলার প্রত্যাদেশ অনুযায়ী। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে সংক্ষিপ্ত আলোচনাটি পেশ করলাম, মূলত আমরা কিভাবে আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই এবং আল্লাহ তাআলার সাথে শরিক করে ফেলি, যা অত্যন্ত গর্হিত অপরাধ। এই অবস্থায় যদি আমরা এই দুনিয়ার জীবন আমরা ত্যাগ হয় আমাদের, তবে আল্লাহ তাআলার কাছে আমরা এর বিনিময় হিসাবে কখনোই তার নৈকট্য বা তার দয়ার আশা করতে পারি না, বরং তার শাস্তি
এবং তার ক্রোধের মধ্যে আমাদেরকে নিপতিত হতে হবে যদি আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার এবং আল্লাহ তাআলার সাথে শরিক করি। তো এ থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতির জন্য নবী রাসূলগণের কাছে, এবং নবী রাসূলগণ তা সুস্পষ্টভাবে সকল মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই নবী রাসূলগণের প্রতি, তারাই আল্লাহ তাআলার বাণীকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে এবং সেই অনুযায়ী আহ, নিজেকে পরিচালনার চেষ্টা করেছে। তো তারাই সফলকাম। আর আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত আহ, প্রকট। তো যদি তিনি যখন পাকড়াও করেন তখন আসলে মহাশাস্তি তার জন্য অপেক্ষা করে। তো এই মহাশাস্তি থেকে শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। তার কালাম অনুসরণের মাধ্যমেই আমরা তার শাস্তি থেকে পরিত্রাণ পেতে পারি, এবং সেটিই হলো আমাদের জন্য সফলতা। এই সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের অন্তরগুলোকে শিরক কুফর মুক্ত করে আল্লাহ তাআলা তার প্রতি একনিষ্ঠভাবে এবং তার রাসূল এবং তাদের প্রতি যা প্রত্যাদেশ করা হয়েছে সে সব কিছুর প্রতি আমাদের বিশ্বাসকে সুদৃঢ় করুন, এবং তদনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।